গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি সোমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো। আর বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর উপরে আমাদের রিকির আওয়াজ পাবে, কারণ রিকি ভাও ভাও করছে। তো যাই হোক, দেখো সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঘড়ির কাঁটা 7:30, আর আজ হলো বুধবার। তো সকাল সকাল পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েছি, আর চলে এলাম রান্নাঘরে। এসে পর চালটা ভিজিয়ে নিয়েছি। আজকে তোমাদের সাথে আমি চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। হ্যাঁ, জানি সবাই পারো করতে, বাট আমি যেভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে একটু টুক করে শেয়ার করি। যদি ভালো লাগে তো তোমরা এভাবে করে দেখতে পারো। তো যাই হোক, দেখো চিকেনটাকে পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর প্রথমেই টক দই দিয়ে দিয়েছি, আর তারপরে আদা রসুন বাটা, আর তার সাথে যাবে শুকনো লঙ্কার গুঁড়ো, তেজপাতা, বিরিয়ানি মশলা, গরম মশলা, আন্দাজ মতো নুন, আর সামান্য একটু মিষ্টি। ব্যাস, আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার কাছাকাছি রেখে দেবো। তারপরে আসছি রান্না নিয়ে। তোমরা চাইলে আগের থেকে সব মশলার একটা গ্রেভি তৈরি করে নিতে পারো, তারপরে চিকেনগুলোকে এক এক করে দিয়ে একটা একটা করে ম্যারিনেট করতে পারো, ওটাও বেশ ভালো হয়। তো দেখো, অনেক কষ্টে ওই বড় বড় চিকেনের পিসগুলো আমি ম্যারিনেটটা কমপ্লিট করে নিলাম। তো আর এদিকে চিকেনের তো ম্যারিনেট করে আমি ঢেকে রেখে দিয়েছি, আর এদিকে যে আলুগুলো যাবে তো সেগুলোকে আমি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। তো এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর প্রথমে কড়াইটা ভালো করে তাতিয়ে নিয়ে তাতে ঢেলে দিলাম খানিকটা সাদা তেল। আমার যতখানি লাগবে আর কি ততটা। তো এরপরে আমি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তো আলুটা ভাজতে ভাজতে একদিকে ভাতের জলটা আমি বসিয়ে দিয়েছি, আর আলুটা দেখো প্রায় এই এরকম লাল লাল করে আলুটা আর কি ভেজে তুলে নেব। আর এদিকে দেখো পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা যতক্ষণ না একটু মেরুন মেরুন কালার হবে ততক্ষণ আমি পেঁয়াজটা ভাজবো। আর এদিকে ভাতের মধ্যে দিলাম নুন, লবঙ্গ আর তেজপাতা। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাওয়ার পরে আমি মাংসগুলো এক এক করে দিয়ে দিলাম। আর এই মাংসটা নাড়তে গিয়ে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ এত বড় বড় মাংস না ঠিক নেড়ে চুট করতে পারছিলাম না। খাসির মাংস হলে একরকম, আর এই মুরগির হাড়গোড় তো বুঝতেই পারছো। তো যাই হোক, একটু ঢেকে দিয়েছিলাম, তো একটু জল বেরিয়েছে, আর এদিকে ভাতের জলটাও আমার ফুটে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে চালটা। এবার চালটা না বেশি সিদ্ধ করবো না, একটু হালকা যে মাছ 5টা দানা মতো থাকে, ওই চালগুলো দেখলে বোঝা যায়। তো একটুখানি আধসিদ্ধ মতো হবে, সেই সময় আমি আর কি ভাতটা নামিয়ে ফেলবো। আর এদিকে দেখো, একটা বাটিতে আমুল দুধ দিলে ভালো হতো, তো সেখানে আমি চায়ের যে দুধটা আমরা খাই সেটাই আর কি ইউজ করলাম। তো সেই দুধের মধ্যে একটু জাফরান আর 3 চামচ মতো গোলাপ জল, আর গোলাপ জলের থেকে একটু বেশি কেওড়া জল আমি দিই। তো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু বিরিয়ানির যে মশলা, সেই মশলাটা আমি আর কি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে রেখে দিলাম। আর এই বিরিয়ানির মশলাটা আমি বাড়িতেই আর কি তৈরি করি। তো যাই হোক, রাঁধুনিকে দেখে নাও একটুখানি। রাঁধুনি এখন মন দিয়ে মাংস কষাচ্ছে, আর এদিকে ভাতটা হয়েও গেছে। তো ভাতটা উপর দিয়ে দিলাম, আর এদিকে সামান্য একটুখানি না, আমি কষানোর সময় তোমরা খেয়াল করেছো কিনা জানি না, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ঝালটা একটু কম কম লাগছিলো তার জন্য। তো যাই হোক, একটু নাড়িয়ে চাড়িয়ে মাংসগুলো এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সিটি। তো প্রেসার কুকারের ঝোল থেকে মাংসগুলো বেছে তুলে নিলাম।
তো নেওয়ার পরে যে ফ্যাটটা আর কি উপরে বেরিয়েছিল মানে সেটা একটু হাতায় করে তুলে নিয়ে আমি দুধের যে মিশ্রণটা করেছিলাম দুধ আর জাফরানের সেই ফ্যাটটা আর কি ওর মধ্যে নিয়ে নিলাম খানিকটা। আর এদিকে ছেঁকনিতে করে তোমার একটু মানে ওই গ্রেভিটা কি ছেঁকে নিলাম যাতে কোনো হাড়ের কুচি না থাকে। আর সবার লাস্টে আমি যেহেতু আলু বিরিয়ানির মধ্যে দিই না, আমি আলাদাভাবে সিটি মারি, তো এখানে একটুখানি নুন আর একটুখানি তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে আর কি ওটা সিটি মেরে নেবো। তো দেখো এই যে মশলাটা ছেঁকে নিয়েছিলাম সেটা একটু কষিয়ে নেওয়ার পরে যে দুধের যে মিশ্রণটা আমি করেছিলাম তো সেটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু মানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তো এখানে একটা গোটা পাতিলেবু আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, বিরিয়ানিতে কিন্তু অবশ্যই তোমরা একটু চিনি দেবে, না হলে স্বাদ হবে না। তো যাই হোক, এটা ফুটতে থাক। আর এদিকে আমার শাশুড়ি আর মেয়ে দুজনে মিলে ফোন দেখছে। আরজি করে যে ঘটনাটা হয়েছে তো সেটাই আর কি মা মোর আম্মাকে দেখাচ্ছে, আর মা এখানে মন দিয়ে দেখছে। তো যাই হোক, এদিকে আবার রান্নাঘরে চলে এসেছি। আর এখানে তোমার দেখো এখানে খয়া খেয়ে নিয়ে নিয়েছি। আর এখন এই পর্যায়ে তোমার দিচ্ছি আমি আলু বোখরা, আর এর মধ্যে খয়া ক্ষীরটাও দিয়ে দেবো। তো আলুর বোখরাটা দেওয়ার পরে খয়া ক্ষীরটা ঘুরিয়ে নিলাম। এবার দিচ্ছি হলো মিঠা আতর। তো মিঠা আতরটা বেশি দেবো না, কারণ বেশি দিলে না তিতো তিতো হয়ে যায়। আর এখানে প্রায় 3 থেকে 4 ফোঁটা মতো আমি মিঠা আতরটা দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো মিক্সারে ঘুরিয়ে রাখা যে খয়া ক্ষীরটা, সেই খয়া ক্ষীরটা দিয়ে ভালো করে বেশ একটু কষিয়ে নেবো। আর এই সময় নুন মিষ্টি ঝালটাও একটু চেখে নেবো। তো এবার বাদবাকি এবার লেয়ার করার পালা। এটা যে একটু যে বেশ কষা কষা হয়ে উপরে বেশ তেল বেশি আসবে, তখন আমি বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দেবো সামান্য একটু ঘি আর তার সাথে ওই মশলাটা। তো এবার হলো লেয়ার দেওয়ার পালা। তো ভাতের লেয়ার দেওয়া আমার কমপ্লিট। আর সবার লাস্টে যে মানে এক্সেস মশলাটা ছিল আর কি, সেটা ভাতের উপরে আমি এভাবে ছড়িয়ে দেবো। আর তার উপরে দেবো একটুখানি ঘি, মানে 1 হাতা মতো ঘি দেবো। আর ঘি দিলে এই ফ্লেভারটা না বেশ দারুণ আসে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো এইভাবে করে খেও আর আমার নাম করো। আর জাস্ট আর কি করলাম। তো যাই হোক, তো দেখো মানে পুরো কমপ্লিট করার পরে এবার ভাতের হাঁড়ির মুখটা আমি এই আটা দিয়ে প্রায় 25 মিনিট মতো আস্তে করে দমে বসিয়ে রাখবো। তো আজকের মতো এটুকুনি। ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো, তো প্লিজ করে দিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব কিন্তু কেউ করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। তো আজকের মতো এটুকুনি। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো ততক্ষণ এই ভিডিওটা তোমরা দেখো। তো আজকের মতো টাটা। আর ভিডিওটা টাটা কিন্তু বলছি, কিন্তু এই যে লাস্ট ফিনিশিংটা দেখে নাও যে কেমন হয়েছে। ঠিক 20 মিনিট পরে আর কি আমি ঢাকনাটা খুললাম। আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ তো কেমন সুন্দর হয়েছে। তো প্রথমেই বাবাকে দিয়ে দিলাম খেতে। তো টাটা, সবাই ভালো থাকবে, বাই।